নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং। যার সঙ্গে মিলবে সেই নেবে, যার এনার্জির সাথে মিলবে না নেবে না। তো আজকে তোমাদেরই একটা রিকোয়েস্ট করা একটা টপিকই এনেছি, রিকোয়েস্টের টপিকই এনেছি। সেটা হচ্ছে যে তোমরা কয়েক দিনে বলছো তুমি থার্ড পার্টি একটা করো, রিডিং করো। যদি বা থার্ড পার্টি রিডিং করতে সত্যি আমি মন থেকে চাই না, ভালো লাগে না। তো যেহেতু তোমাদের রিকোয়েস্ট, তোমাদের জন্যই রিডিং করা, তো আমি একটা খুব ছোট করেই করছি, খুব একটা এটা বড় করব না। আমি শুধু দেখে নেবো যে তোমার সঙ্গে তোমাদের, সরি, তোমার সঙ্গে বলছি, তোমাদের পার্টনারের সঙ্গে থার্ড পার্টি এই মুহূর্তে কি চলছে বা কেমন সিচুয়েশন আছে তাদের মধ্যে। চলো দেখে নিই, 7টা কার্ড নিয়ে দেখে নেবো। না, 7টা কার্ড আজকে নেব না, আজকে নেব 5টা। 5টা কার্ড নিয়ে দেখে নেব যে তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টি এই মুহূর্তে কি সিচুয়েশন আছে। কারণ আমি এটা শর্টে করব, ঠিক আছে? আর প্লিজ পজিটিভ ভাবেই দেখো, আর তার সাথে বলবো যাদের থার্ড পার্টি নিয়ে দেখো না, যাদের থার্ড পার্টি সিচুয়েশন নেই। কেউ একটা লিখেছো যে দিদি আমার থার্ড পার্টি সিচুয়েশন নেই। তো দেখো, কার্ড এলে তো বলতেই হয়। কিছু কার্ড এলে আমাদের যেমন কার্ড আসবে বলে দেওয়া মানে সতর্ক করে দেওয়া, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে সেটা জোর করে নিতে হবে। যেটা ওই জন্যই বলা হয় যতটা মিলবে নেবে, যেটা মিলবে না নেবে না। চলো এখান থেকে দুটো কার্ড নেব, সরি 5টা কার্ড নেব আর দেখে নেবো থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কেমন সম্পর্ক চলছে। থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের এই মুহূর্তে কি চলছে, থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের এই মুহূর্তে সম্পর্কটা কেমন আছে। থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের সম্পর্ক কেমন আছে। ও ও, এই থার্ড পার্টি ব্যাপারটাই আমার ভালো লাগে না। তো সেখানে দেখো, ওই জন্য আমি একটু এলে চেষ্টা করি তোমাদের একটু শুধু সতর্ক করে দেওয়ার। কিন্তু এটা অনেকে বলছে, হয়তো তাদের আছে বলে জানতে চাইছো, তাই জন্য করলাম যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের এই মুহূর্তে কি সিচুয়েশন চলছে। চলো দেখে নিই, 5টা কার্ড নেবো, দেখে নেবো থার্ড পার্টির সঙ্গে তোমাদের পার্টনারের কিরম সম্পর্ক এখন চলছে। যত সম্ভব থার্ড পার্টি তোমার পার্টনারকে চেজ করছে, কিন্তু তোমার পার্টনার সেখানে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে? সে চাইছে না সেখানে থাকতে, তো সে সেখান থেকে চলে যাচ্ছে। এখানে কে থার্ড পার্টি সেটা তো আমি বলতে পারবো না। কেউ একটা লিখেছো যে কি করে বুঝবো, সেটা তোমাদেরকেই বুঝতে হবে, কারণ সম্পর্ক তোমাদের, তোমরা কাছ থেকে দেখছো, আর সেগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে মোট কথা যদি বলি, তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টি এই মুহূর্তে কিরাম পরিস্থিতি চলছে, কিরাম কি চলছে, তো সেখানে বলবো যে থার্ড পার্টি তোমার পার্টনারকে চেঞ্জ করছে, কিন্তু তোমার পার্টনার কোনো থার্ড পার্টির প্রতি কোনো রকমের কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, বা হয়তো সে ইন্টারেস্ট রাখছে না, ঠিক আছে? সেখান থেকে সে কিন্তু আহ একটু সরে যাওয়ার চেষ্টা করছে। থার্ড পার্টিতে সে কোনো রকম ভাবেই ইনভলভ হতে চাইছে না এই মুহূর্তে। কোনোভাবেই তোমার পার্টনার থার্ড পার্টিতে ইনভলভ হতে চাইছে না। সে চাইছেই না তার জীবনে কোনো থার্ড পার্টি থাকুক। সে সেখান থেকে কিন্তু আহ সেখান থেকে কিন্তু সরে যাচ্ছে, ঠিক আছে? থার্ড পার্টি যদিও বা চাইছে, সে হয়তো চেষ্টা করছে কিছু না কিছু ভাবে যোগাযোগ করা বা কিছু। তোমার পার্টনারের তরফ থেকে কিন্তু সেভাবে কিচ্ছু পাচ্ছে না। এটা দুতরফা থেকেই হতে পারে। এক হতে পারে তোমার পার্টনার চেষ্টা করলো, থার্ড পার্টির সঙ্গে সেভাবে কিছু ভাবে যোগাযোগ করছে না, সে করছে না। আবার এটাও হতে পারে যে সে চাইলেও তোমার পার্টনার যোগাযোগ করছে না। কারণ আমি এখানে প্রশ্নটা রেখেছি হচ্ছে যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কি চলছে সম্পর্ক। মোট কথা সম্পর্কটা এখন এরকমই জায়গায় আছে যেখানে তোমার পার্টনার কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না থার্ড পার্টিতে। ফার্স্ট কার্ড সেটাই বলছে, দেখা থাকতে পারে।
থার্ড পার্টির মধ্যখানে আসার জন্য হয়তো কোথাও সেটা গিল্ট ফিল করছে, ঠিক আছে? তোমার পার্টনার কোথায় এই মুহূর্তে গিল্ট ফিল করছে, হয়তো বা সে জানে তোমাদের সম্পর্কটা থার্ড পার্টির জন্য অনেকটা ড্যামেজ হয়েছে, বা হয়তো কোনো সময় তার মনে হয়েছে থার্ড পার্টিকে সে হয়তো বেশি প্রাধান্য দিয়েছে, বা থার্ড পার্টিতে সেও হয়তো ইনভলভ ছিল, তার জন্য তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে। তুমি অনেক কিছু পেন ফেস করেছো, পেনফুল সিচুয়েশন তোমরা ফেস করেছো, এবং এখানে অনেকটা ড্যামেজ হয়েছে তোমাদের এই সম্পর্কটা। সেখান থেকে তোমার পার্টনার কিন্তু এখন থার্ড পার্টি থেকে মুক্ত হতে চাইছে, ঠিক আছে? থার্ড পার্টির থেকে কোনোভাবেই সে জড়িয়ে থাকতে চাইছে না। থার্ড পার্টির সঙ্গে তার কোনো রকম সেরকম আহ ভালোবাসার সম্পর্ক বলো বা এরকম সম্পর্ক রাখতে সে একদমই আগ্রহী নয়। সে সেখান থেকে চাইছে কি, সেখান থেকে বেরিয়ে যাওয়া মুক্ত আকাশে। এবং শুধু তাই না, তার কোথাও একটা গিল্ট ফিল হয় যে কোথাও একটা সে নিজেকেও সেরকমই ভাবছে যে এটা যদি আমি না করতাম তাহলে সম্পর্ক ড্যামেজ হতো না। কারণ ফার্স্ট কার্ড বলছে যে থার্ড পার্টি চেঞ্জ করলে তোমার পার্টনার সেরকম ভাবে আগ্রহ পাচ্ছে না। সেকেন্ড কার্ড বলছে সে তার নিজের মনে একটা কষ্ট হচ্ছে যে কোথাও এই থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে, বা কোথাও কিছু না কিছু সমস্যা তোমাদের হয়েছে, বা কোনো সময় হয়তো সে থার্ড পার্টিকে বেশি প্রাধান্য দিয়েছে, বা সেখানেই ইনভেস্ট করেছে ভেবেছে সেটাই ঠিক সম্পর্ক বা সেখান থেকেই কিছু হবে। কিন্তু পরবর্তীকালে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে কিছু না কিছু ভাবে অস্বস্তি ফিল করছে। এবার এখানে অনেকেই বলবে অস্বস্তি ফিল করছে তো কথা বলছে না কেন, ফোন করছে না কেন, এই করছে না কেন, সেই করছে না কেন? আগে হিল হতে দাও। কেউ একটা লিখেছে যে কথা বলতে গেলে কথা বলছে না, কেন কথা বলছি না, আগে সেটাকে হিল করো। তো তুমি আবার সেটাও লিখেছো যে তোমারই দোষ, তুমি ক্ষমা চেয়েছো, খুব ভালো কথা, কিন্তু একে অপরকে একটু সময় দাও। একটু সময় দিতে হয়, সেই সময়টা দিয়ে দেখবে এই সমস্যাগুলো মিটেছে। এখানে তোমার পার্টনার থার্ড পার্টি সম্পর্কে কিছু হয়তো জেনেছে বা কিছু, তো সেখানে যেটা আগে সে বুঝতে পারেনি এই মুহূর্তে সে সেটা বুঝতে পেরেছে, ঠিক আছে? তার জন্যই তার হয়তো কোথাও একটা মনে হয়েছে যে না, থার্ড পার্টি থেকে সে বেরোতে চাইছে বা থার্ড পার্টি সে থাকতে চাইছে না। এখানে তোমার পার্টনারের জীবনে যদি অনেক অপশন থাকেও, সে অপশন যদি তার খোলাও থাকে, সে কিন্তু অপশন গুলোতে অতটা ইন্টারেস্ট পাচ্ছে না, কারণ এই অপশন গুলো তার কোনো মাথা ব্যথাই নেই। না তো তাদের কোনো বুঝতে চাইছে, না তো তাদের সঙ্গে কোনো বোঝাপড়া করতে চাইছে, না তো কোনো কানেকশনে আসতে চাইছে। ওই হাই হ্যালো হতে পারে, হাসি ঠাট্টা কথাবার্তা হতে পারে, কিন্তু সেটা প্রাণহীন। সেখানে ইনভলভমেন্ট নেই যে এটা দিচ্ছি সেটা দিচ্ছি, ইনভেস্টমেন্টও কিছু নেই। সময় কাটানো আর সময় দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আমার কাছে কিছু নেই, আমি কারোর সঙ্গে দুটো কথা বলে সময় কাটিয়ে নিলাম, আর আমার হাজার কাজের মধ্যে আমি কারোকে সময় দিচ্ছি, আর দিচ্ছি আর কাটানোর মধ্যে তফাৎ আছে। তো ঠিক এই তফাৎটা তোমাদের পার্টনারের সঙ্গে, তোমার পার্টনারের থার্ড পার্টি ভাবছো সেরকমই এখন সম্পর্ক আছে। যদি বা অপশন যদিও বা থেকে থাকে, তোমার পার্টনারের এই মুহূর্তে কোনো রকম কোনো আগ্রহ নেই। তাহলে সে কোথাও একটা থার্ড পার্টিকে বুঝতেও চাইছে না, কিছু বোঝাতেও চাইছে না, বরঞ্চ তার কোথাও একটা এটা মনে হচ্ছে যে এই থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে অনেকটা ভুল বোঝাবুঝি, অনেকটা ডিস্টেন্স এসছে, যেগুলো সে চায়নি, হয়ে গেছে কোনো কারণে বা কিছু। এখানে যদি কেউ থার্ড পার্টি থেকে থাকে, সে যেরকম ভেবেছিল সম্পর্কটাকে যেরাম যেরাম ভাবে নিয়ে যাবো, যা করব, কিন্তু সেটা হয়নি। আনএক্সপেক্টেড আউটকাম, ঠিক আছে? যা কিছু ভেবেছিল ওটা উল্টোটা হয়েছে। সে যদি ভেবে থাকে, এখানে আমি একটা কথা একটু বলছি, সবার জন্য নয়, কিছু ক্ষেত্রে হয়তো এখানে স্পেল ওয়ার্ক করা হয়েছে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে খুব ইভিল আই কাজ করে গেছে। স্পেল ওয়ার্কটা অনেক সময় এক্সপেন্সিভ, হয়তো সবাই পারে না, কিন্তু এখানে স্পেল ওয়ার্কের থেকেও বড় কথা হচ্ছে ইভিল আই কাজ করে গেছে। তোমাদের সম্পর্কটা কেন এত ভালো, কি করেই বা টিকে আছে, এত কিসের আন্ডারস্ট্যান্ডিং, এত কিছু তোমাদের বোঝাপড়া, কেনই বা এত বছর ধরে চলছে, বা কেনই বা তোমরা এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছো, এত কেন দেখা করতে আছো, এত কেন ঘুরতে আছো, এত কিসের গিফট দেয়ারি, এই যে সব ব্যাপারটা খুব মানে একটা সুন্দর সম্পর্ক চোখ লেগে যাওয়ার ব্যাপার থাকে, সেখান থেকে অনেক কিছু নষ্ট হয়। কেন চোখ লাগা ব্যাপারটা সাংঘাতিক, অনেক কিছুকে ধ্বংস করে দিতে পারে। মানুষের মনে যদি কিছু আহ খারাপ ভাইব্রেশন থাকে, ঠিক আছে, সেন্ট করে করে অনেক কিছুকে নষ্ট করা যায়। তো সেরকম ভাবে তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে, কিন্তু আনএক্সপেক্টেড আউটকাম কেন বলছে, সে যা ভেবেছিল যে আমি এইগুলো করলে আমার হাতে এইগুলো আসবে, সেগুলো কিন্তু হয়নি। আপাতত সে শূন্য হাতেই আছে। তোমার থার্ড পার্টি, তোমার পার্টনারের থার্ড পার্টি কিন্তু শূন্য হাতেই আছে, কারণ তোমার পার্টনার
সেখানে কিছু ইনভেস্ট করছে না, না তো সে বুঝতে চাইছে, না তো সে বোঝাতে চাইছে, কারণ সে কোনো আগ্রহী তো নেই। আমরা যাকে বোঝাতে চাই বা যাকে বুঝতে চাই তাদের প্রতি আগ্রহ থাকে বলে, যেখানে আগ্রহ থাকে না সেখানে না তো বোঝাতে চাই না তো বুঝতে চাই। তো তোমার পার্টনারের এখন সেই এটা আমি কানেকশনটা এরকমই, সে কোনো কানেকশন রাখতেই চাইছে না থার্ড পার্টির সাথে। চলো লাস্ট কার্ড নেব। তোমার পার্টনার কোথাও একটা মনে করছে যে সে তোমার প্রতি অনেস্ট থাকা উচিত ছিল, সে কোথাও একটা সেখান থেকে একটু হলেও সরেছিল, সেটা তার খুব খারাপ লাগবে, ঠিক আছে। কোথাও সে তোমার হয়তো মিথ্যে বলেছিল, কোথাও হয়তো সে তোমাকে একটুখানি ইগনোর করেছিল, বা হয়তো তোমাকে একটুখানি নেগলেক্ট করেছিল। সেগুলো তার প্রচন্ড ভাবে তার কষ্ট হচ্ছে, তার এটা ভেবে, তার জন্য গিল্টি কার্ড আসছে যে এটা আমার করা উচিত হয়নি। সে এখন কি করছে, থার্ড পার্টি থেকে সে মুক্ত হওয়ার জন্য সে একটা থার্ড পার্টির সঙ্গে যেরকম কানেকশনটা আছে, সেটা হচ্ছে সে অতি অবশ্যই সে না তো থার্ড পার্টিকে বুঝতে চাইছে না তো বোঝাতে চাইছে। থার্ড পার্টিকে নিয়ে সে কোনো মাথা ব্যথাই করছে না, সে সেখান থেকে একদম সম্পূর্ণ বেরিয়ে এসেছে, মানে বেরিয়েছে। থার্ড পার্টি যদি তার চেষ্টাও করছে তার সঙ্গে যোগাযোগ করা, কানেক্ট করা বা কিছু বলা বা পুরোনো দিনের কথা, সেগুলো সে ইন্টারেস্টেড নয়, সে মাথা ব্যথাই করছে না। কেননা যদি কিছু স্পেল ওয়ার্ক হয়ে থাকে তো সেটা কেটে গেছে, যদি কিছু নেগেটিভিটি সেন্ড করে থাকে তো সেটাও আস্তে আস্তে কেটে গেছে। যেহেতু পার্টনার থার্ড পার্টি সম্বন্ধে অনেক কিছু জেনেছে, বুঝেছে, পুরো সিচুয়েশনটাকে দেখেছে, তো সে থার্ড পার্টি যেটা ভাবে এগিয়েছিল সেরকম আউটকাম সে পায়, কেননা তোমার পার্টনারই সব জিনিসটা বন্ধ করে দিয়েছে। তো দেখো, এইটুকু আমি বলতে পারি যে এই মুহূর্তে তোমাদের থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কোনো রকম কোনো সম্পর্ক নেই। যদি আমি সার্বিক ভাবে বলছি, প্লিজ এটাকে পার্সোনালি নিও না, কেননা সব থেকে ভালো ভাইব্রেশন তোমরাই বুঝতে পারবে তোমাদের পার্টনার সত্যি কোনো কারোর সাথে আছে, তোমার সঙ্গে টাইম পাস করছে, নাকি সত্যি তার জীবনে অন্য কেউ নেই, তোমার সাথে সে সম্পর্কটাকে কন্টিনিউ করছে। তার সত্ত্বেও সার্বিকভাবে আমি যে দেখলাম যেটা এনার্জিটা, এই মুহূর্তে তোমার পার্টনার থার্ড পার্টিতে কোনো আগ্রহ নেই, সে বরঞ্চ সেখান থেকে সরে যাচ্ছে। থার্ড পার্টি যদিও বা তার কাছে আসতে চাইছে, অপশন এখানে আছে, তোমার পার্টনারের কোনো আগ্রহ নেই, ঠিক আছে। বরঞ্চ তার কিছু গিল্ট ফিল আছে যে সে যেগুলো করেছে কিছু ক্ষেত্রে সেটা করা উচিত হয়নি। তোমাদের মধ্যে যে অনেকটা সম্পর্ক ড্যামেজ হয়েছে, তার জন্য কোথাও সে ভাবছে না আমার জন্য না থার্ড পার্টির জন্য। এটা তোমার ভাবনা হতে পারে, তারও হতে পারে, কারণ কার্ড রিডিং করছি দেখো দুজনেরই আমি এনার্জি নিচ্ছি। তবে সেখান থেকে তোমার পার্টনার এই মুহূর্তে একদম নিজেকে সরিয়ে নিয়েছে, কারণ থার্ড পার্টি তোমার পার্টনারের জীবনে এই মুহূর্তে এমন কিছু করতে পারছে না যেটা তোমাদের সম্পর্কের উপর একটু এফেক্ট ফেলবে, কারণ থার্ড পার্টি বই তোমার পার্টনারের কোনো আগ্রহী নেই। এবং সেগুলো তোমার যদি পার্টনারকে অবজার্ভ করো তো আস্তে আস্তে বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষটা পাল্টেছে, বা মানুষটা তোমার সঙ্গে কতটা কি কেমন ভাইব্রেশন দেয়া নেওয়া করছে, সেগুলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যাদের থার্ড পার্টি নেই তারা প্লিজ সেইটাকে নিও না। সবাই ভালো থেকো, নমস্কার।